বিয়ের পর সবচেয়ে বেশি ভয়ে ছিলাম কখন না বলে উঠে আমার শাশুড়ি আজকে রুটি বানিয়ে খাওয়াও। অন্যান্য রান্না বান্না ভাত তরকারি তো সবাই রান্না করতে পারে, কিন্তু রুটি বানানোটা সবচেয়ে কঠিন কাজ। দেখি নতুন বউ রুটি বানাতে পারে নাকি। তারপরে আবার আমার শাশুড়ির হাতের রুটি হয় একদম পারফেক্ট, একদম ফুলকো ফুলকো, একদম নরম নরম। এই জন্য আরো বেশি ভয়ে ছিলাম। আমি আমার লাইফে যতজনের হাতের রুটি খেয়েছি সবচেয়ে পারফেক্ট হচ্ছে আমার শাশুড়ির হাতের রুটি। এমনকি আমি আমার আম্মুকেও বলি যে আমার শাশুড়ি আম্মুর হাতের রুটি সবচেয়ে পারফেক্ট, তোমার চেয়েও সুন্দর হয়। তো যাই হোক, বিয়ের পর সবচেয়ে বেশি যেই ভয়টা পেয়েছিলাম সেইটার আমাকে ফেস করতে হয়নি, কারণ ওই যে বললাম আমার শাশুড়ির হাতের রুটি সবচেয়ে পারফেক্ট হয়, যার কারণে আমার শাশুড়ি সবসময় রুটি বানায় আর সবাই তার হাতে রুটি খেতেই পছন্দ করে। এই জন্য অন্য কাউকে আর বানাতে দেয় না, যার জন্য আমাকে কখনোই বলেনি যে আজকে রুটি বানিয়ে খাওয়াও, কি আজকে রুটি বানাও, দেখি রুটি বানাতে পারো কিনা, এরকম কিছুই বলেনি। এমনি আমি নিজে থেকেই বলেছিলাম যে আম্মু আমি রুটি বানাতে পারি না। তারপরে সে প্রতিদিন রুটি বানানোর শেষে আমার জন্য অল্প করে 2টা রুটি বানানোর আটা রেখে দিত। তারপর সে নিজে বসে থেকে আমাকে রুটি বানানো শিখিয়েছে। প্রথম প্রথম রুটি আমার একদমই ভালো হতো না, একদম মানচিত্রের মতো। তারপর আস্তে আস্তে রুটি বানাতে বানাতে আমি গোল করা শিখে গেছি। পরে রুটি গোল করে বানাতে পারলেও আমি রুটি সেঁকতে পারতাম না। পরে আস্তে আস্তে আমার শাশুড়ি যখন রুটি বানাতো তখন আমাকে বসে বসে শিখাইতো যে এইভাবে এভাবে করবা, দেখবা খুব তাড়াতাড়ি ফুলবে। তো এখন আলহামদুলিল্লাহ আমি রুটি বানানো শিখে গেছি খুব সুন্দরভাবেই। বিয়ের আগে কিন্তু সবাই তার মায়ের বাসা থেকে রান্না বান্না শিখেই যায়, কিন্তু আমি কিন্তু অনেক রান্না আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। বিয়ের আগে সেরকম কোনো রান্না বান্নাই করতাম না। আমার শাশুড়ি আম্মু কিন্তু আমাকে অনেক কাজই শিখিয়েছে, তারপরেও কখনো বলেনি যে মায়ের কাছ থেকে কি শিখে এসেছো। এখন পর্যন্ত যদি আমি তাকে কখনো বলি যে আম্মু এটা বুঝতে পারছি না বা এটা কিভাবে করব, সে কিন্তু আমাকে বলে দেয়, শিখিয়ে দেয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দেখছেনই তো আমার রুটি কতটা ফুলকো ফুলকো এবং গোল গোল হয়েছে। তো এটা ছিল আমার সকালের রান্না বান্না। আজকে সকালে আমি রুটি বানিয়েছিলাম আর ডিম ভাজি করেছিলাম। তারপরে রাত্রে রান্না করা ছিল তরকারি, সেটা গরম করে নিয়েছি। তারপর সেটা দিয়ে আমরা সকালের নাস্তা সেরে ফেললাম। তো আমাদের বাসায় রুটি দিয়ে ডিম ভাজি সবাই পছন্দ করে, এই জন্য যেদিনে আমি রুটি বানাই বেশিরভাগ দিনই আমি ডিম ভাজি করি। তো এই তো এটা ছিল আমার সকালের রান্না বান্না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।